কোরবানির পশু খাদ্য বিক্রির বাজার জমে উঠেছে, তবে চাহিদার সুযোগ নিয়ে এ বাজারও গরম। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। ঈদুল আজহা এলে জমে ওঠে পশুর হাট, একইভাবে জমে ওঠে পশুখাদ্যের বাজারও। আমি বুধবার থেকে কিনেছি 40 টাকা 50 টাকা করে আটি। শুধু ক্যামেরা দেখার পর এটা হয়, ক্যামেরা চলে যাওয়ার পর আবার দাম বেড়ে যায়। সারা বছর অন্য ব্যবসায় থাকলেও মৌসুমি এ ব্যবসায় অনেকেই লাভবান হবার স্বপ্নে বিভোর। খুচরা ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসাজি, পাইকারি বাজারে একরকম, খুচরাতে গেলেই 50 টাকা 100 টাকা বাড়তি হয়ে যাচ্ছে। রাইট বেড়ে খাটতেছি 3 দিনের জন্য, খাটার জন্য ওই হিসাবে ধরেন আমরা একটা ফায়দা নিতেছি। অনেকে আবার পরিবারের অভাব মেটাতে পশুখাদ্য বিক্রির বাজারে অর্থ উপার্জনের অবলম্বন হয়ে ওঠেন। আগে আমি তরকারি বেচতাম, এখন যে ঈদের টাইম তো এই জন্য পশু খাদ্যটা বিক্রি করছি। আমি স্কুলে পড়ালেখা করি, কিন্তু এখন ঈদের কারণে আমি আমার আব্বুকে একটু সাহায্য করার জন্য এখানে বসছি। কোরবানির আত্মত্যাগে অংশীদার হতে পশুখাদ্যের বাজারেও চেষ্টা কারো কারো। এসব কিনে এরপর গরুদের খাওয়াই, মজা করার সাথে সাথে কোরবানির সুন্নত আদায় করছে, এটা ভাবতেই মজা লাগে আলাদাই। এমনিতেই সারা বছর বাজারে সাধারণ পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট, তার উপর কোরবানি এলেই পশুখাদ্য ব্যবসায়েও একই রকম কারসাজি ব্যবসায়ীদের। ভুক্তভোগীরা বলছেন এই মুহূর্তে তারা চাইছেন পশুখাদ্যের বাজারেও কঠোর মনিটরিং। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।